দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের ফার্স্ট টপিক হলো আপনার সেট আপ ইওর চার্ট। হ্যাঁ, একদম ইজি টপিক। সেট আপ ইওর চার্ট। চার্টটা কিভাবে সেট করবেন, চার্ট কিভাবে সেট করতে হয় এটা জানেন না এমন কেউই নেই এখানে। হ্যাঁ, তারপর আমি শিখাই দিই। এই যে এই জিনিসগুলা, এটা হলো আমাদের টাইম। এটা হলো আমাদের টাইম। এটা হইলো টাইম। এই টাইমটা যতটুকু ক্লোজ হবে, ক্যান্ডেলের টাইমটা এতটুকুই থাকে। আর এটা হইলো এইখান থেকে চেঞ্জ কইরা আপনি টাইমার সেট করতে পারবেন। এই যেটা হলো টাইম, টাইমার। হ্যাঁ, ও সরি, আচ্ছা, ফার্স্ট একটা টাইমার ছিল, এটা টাইম। তো এইটা হইলো আপনার 1 মিনিট। আপনার ট্রেড নিলে, এলা ক্যান্ডেলের এইখান থেকে ট্রেড নিলে 1 মিনিটে ট্রেডটা পড়বে আপনার। আর প্রিভিয়াস যেটা ছিল, ওইটা টাইম ক্লোজ হওয়ার সাথে সাথে ওইটা ক্লোজ হয়ে যাবে। ওইটা ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, একটু বুঝার ট্রাই করেন। টাইম অ্যান্ড টাইমার। টাইমার মানে হইলো আপনার 1 মিনিটে ট্রেড নিবেন। আপনি এইখান থেকে ধরেন, আহ আমরা একটা ডাউনের জন্য ট্রেড নিলাম। আমাদের এই ট্রেডটা কিন্তু এই যে দেখেন, এইখানে দেখেন কত সেকেন্ড, 56 সেকেন্ড। সো আমাদের ক্যান্ডেলটা ক্লোজ হবে, আমাদের টাইম মানে আমাদের ট্রেড টাইমটা ক্লোজ হবে এই 1 মিনিটের মধ্যে। আর আমরা যদি এইখান থেকে চেঞ্জ কইরা ধরেন এই যে টাইমটা নিলে, এখানে যে 55 সেকেন্ড চলতেছে না, আমরা ধরেন এইখান থেকে আহ আরেকটা ডাউনের জন্য ট্রেড নিব আমরা। আচ্ছা, দুইটা পড়ে গেছে। ও আচ্ছা, সরি। এইখান থেকে আমাদের 2 মিনিটের পড়ছে। আচ্ছা, ইটস ওকে। আমরা ধরেন এইখান থেকে আরেকটা, এটা কিন্তু আমাদের 2 মিনিটে পড়ছে। ইটস ওকে, এখান থেকে আমাদের এটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম। আচ্ছা, ইটস ওকে। সো টাইম, এই যে এই ক্যান্ডেলটা যদি আমাদের ক্লোজ হয়, দেখবেন এই যে 25 সেকেন্ড, বা আমরা যদি 1 মিনিট নিতাম, তাহলে এটা এরকম ক্লোজ হয়ে যেত এটার মধ্যে। কিন্তু আমাদের উপরেরটা কি হয়েছে, আমরা টাইমারের জন্য নিছিলাম। সো এটা টাইমার মতো 1 মিনিট ছিল, 1 মিনিট শেষ। ওটা ক্যান্ডেল আমাদের ট্রেড টাইমও শেষ। আর এটা হলো টাইমের সাথে শেষ হবে। এতটুকু তো ক্লিয়ার, আমরা এতটুকু সবাই জানি। তারপর আমি রিভাইজ করে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছি তো এতটুকু, তাই না? আর আরেকটা জিনিস আমরা সেট করব, ওইটা হইলো আমাদের ধরেন এই যে ইউটিসি, ইউটিসি +6 দিয়ে রাখবে। হ্যাঁ, ওইটা তাহলে বাংলাদেশি টাইম। তাহলে ওইটা বাংলাদেশি টাইমের সাথে সেট থাকবে। এইখান থেকে +6 করে নিবেন। এই যে +6 শেষ। এটা হলো সেট আপ ইউর চার্ট। আর চার্টের মধ্যে কিছু নাই কা সেট আপ করার জন্য। এটা লস হলো না প্রফিট হলো এটা দেখার দরকার না। হ্যাঁ, এতটুকু বুঝতে পারছি আমরা। জি ভাইয়া। জি ভাইয়া। জি আচ্ছা, ঠিক ভাইয়া। আছে। এখন আমরা যে আমাদের, সবাই ভাই তারপরও সবাই পারে, তারপর আমি বুঝাই দিলাম। সমস্যা থাকতেই পারে। হ্যাঁ, তারপরটা হলো আমাদের এভরিথিং অ্যাবাউট ক্যান্ডেল স্টিক। সেট আপ ইউর চার্ট শেষ। আমাদের এখন এভরিথিং অ্যাবাউট ক্যান্ডেল স্টিক শিখবো আমরা। একটা ক্যান্ডেলের কোথায় বায়ার সেলার একটু বুঝার ট্রাই করব। টেক্সট করে না। আমার কথা কি শোনা যায়? কি? ভাই একটু চুপ থাকেন। কিছু না দেখলে ওটা আপনার নেটের সমস্যা, আপনার নেট ঠিক করেন। আমাদের এখানে সব দেখা যাইতেছে। কেমন যেন একটু ল্যাগ ল্যাগ করতেছে আর কি। না না, ল্যাগ করতেছে না, একদম ক্লিয়ার, আপনার নেটের পানির মতো। সমস্যা ভাই। আচ্ছা, চুপ থাকেন। ল্যাগ আমারটা হবে না, আপনারটা হবে। জি জি। আচ্ছা, চুপ থাকি। আমরা রিপ্লে না দিই একজনেরটা আরেকজন। আমি রিপ্লে দিয়ে দিব। আচ্ছা, এইখানে এই যে 4টা ক্যান্ডেল ড্র করলাম আমরা, এর মধ্যে আপনাদের কোনটা স্ট্রং মনে হইতাছে? হ্যাঁ, আমি তো নাম্বার লেখা দিই। 1 2 3 4। 1 4 নাম্বারটা টু মারো মজা। 3 4। তারপর ভাই
ভার্সের ক্ষেত্রে স্ট্রং চার হচ্ছে নাম্বারটা আর এক নাম্বার নাম্বারটা। আপেল হলো 1 নাম্বার ক্যান্ডেল আর 4 নাম্বার ক্যান্ডেল ভার্সের জন্য স্ট্রং। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ভালো নলেজ আছে। আচ্ছা তারপর আমরা বুঝাই দিই। এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে না, এই ক্যান্ডেলটা আমরা যদি নিচে গ্রিনের, যদি গ্রিন ক্যান্ডেলের নিচে উইক দেখি, আমরা এখানে ধরবো সেলাররা অ্যাক্টিভ। বিকজ এইখান থেকে যখন, একটু বোঝার ট্রাই করবেন, হ্যাঁ, এইখান থেকে যখন ক্যান্ডেলটা তো এইখানে ক্লোজিং হয়েছে তাই না, ক্যান্ডেলটা এইখানে ক্লোজ হয়েছে, মার্কেটে সেলাররা প্রেসার দিয়ে নিচে আনছে, বায়াররা ওভারকাম কইরা এইখানে একটা বায়ার ক্যান্ডেল ক্রিয়েট করছে। এইখানে আমাদের বায়ারদের অ্যাক্টিভ, নিচে যে উইকটা, এতটুকু আমাদের বায়ার অ্যাক্টিভ পজিশন, এতটুকু সেলার বায়ার অ্যাক্টিভ পজিশন। আমাদের গ্রিন ক্যান্ডেলের যদি নিচে উইক থাকে, তাহলে আমরা ধরবো বায়ার অ্যাক্টিভ। আর গ্রিন ক্যান্ডেলের উপরে থাকলে, একটু বোঝার ট্রাই করবেন, এইখান থেকে ক্যান্ডেল ওপেনিং হয়েছে, মার্কেট ধরেন, এই যে ধরেন এইখান থেকে ফার্স্টে তো উপরে গেছে তাই না, আচ্ছা সরি সরি আমি উল্টা দেখাইতাছি, এইখান থেকে ক্লোজিং হয়েছে এইখানে কিন্তু, হ্যাঁ, মার্কেট সোজাই উপরে চলে গেছে, তারপরে আবার সেলাররা প্রেসার করে এইখানে আনছে, তারপরে বায়াররা এতটুকু ক্যান্ডেল ক্রিয়েট করছে। তার মানে এইখানে আমাদের সেলাররা ইন্টারেস্ট। আমাদের গ্রিন ক্যান্ডেলের যদি নিচে উইক দেখি, তাহলে বায়ার অ্যাক্টিভ। আর গ্রিন ক্যান্ডেলের উপরে উইক দেখলে কি হবে? সেলার সেলার ইন্টারেস্ট। সেলার ইন্টারেস্ট। সেলার ইন্টারেস্ট দেখে কিন্তু একটা ক্যান্ডেলের কিন্তু উইক এমনি এমনি ক্রিয়েট করে না। একটা ক্যান্ডেলের যে একটা উইক ক্রিয়েট করতেছে, এমনি এমনি কিন্তু উইক ক্রিয়েট করতেছে না, কোনো প্রাইস বা কোনো লেভেল বা সেলার ইন্টারেস্ট বা বায়ার ইন্টারেস্টের জন্য কিন্তু ক্যান্ডেলের উইক ক্রিয়েট করে। গ্রিন ক্যান্ডেলের উপর উইক থাকলে কি? সেলার সেলার অ্যাক্টিভ আর গ্রিন ক্যান্ডেলের নিচে উইক থাকলে? বায়ার অ্যাক্টিভ বায়ার অ্যাক্টিভ বায়ার। আচ্ছা ঠিক আছে, এখানে কারা আছে? সেলার আছে। সেলার সেলার সমান সমান। আর এখানে বায়ার 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 সমান সমান না, সমান সমান না, এখানে ইন্টারেস্ট আর অ্যাক্টিভ, এই দুইটা জিনিস জানতে হবে, হ্যাঁ। এখানে সেলাররা ইন্টারেস্ট দেখাই উইক ক্রিয়েট করছে, আর এখানে বায়াররা অ্যাক্টিভ দেখাই উইক ক্রিয়েট করছে। প্রেসার দা নিচে আসছিল, বায়াররা ওভারকাম কইরা এতটুকু উইক ক্রিয়েট করছে। আর এই ক্যান্ডেলটার মধ্যে কি? পুরাটাই বায়ার। পুরোটাই বায়ার। ঠিক আছে, কিন্তু পজিশন বুঝতে হবে, কিছু কিছু পজিশনে এটা ফেক ব্রেকআউটও ধরবো আমরা, ইন ফিউচারে শিখবো, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, রেড ক্যান্ডেলের যদি উপরে উইক থাকে, রেড ক্যান্ডেলের উপরে উইক থাকলে সেলার অ্যাক্টিভ, সেলার অ্যাক্টিভ। আর রেড ক্যান্ডেলের নিচে উইক থাকলে বায়ার বায়ার ইন্টারেস্ট, বায়ার ইন্টারেস্ট ইন্টারেস্ট বায়ার বায়ার ইন্টারেস্ট। ইন্টারেস্ট বিকজ এইখান থেকে যখন এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, ধরেন এই যে ধরেন ক্যান্ডেলটা যখন এইখানে ক্লোজিং হয়েছে, হ্যাঁ, মার্কেট উপরে গেছে, সেলাররা ওভারকাম করে এতটুকু ক্যান্ডেল ক্রিয়েট করছে। তার মানে জি এইখানে সেলাররা অ্যাক্টিভ, এতটুকু বায়াররা ছিল, বায়ারদের ওভারকাম করে ফেলছে সেলাররা। এখানে কি হয়েছে? এতটুকু সেলার এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে, বায়াররা প্রেসার দিয়া এতটুকু ক্যান্ডেল ক্রিয়েট করছে। তার মানে এতটুকুর মধ্যে বায়াররা অ্যাক্টিভ আছে, ইন্টারেস্ট বা বায়াররা ইন্টারেস্ট আছে, বায়াররা ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট বায়াররা আছে ইন্টারেস্ট আছে দেখে কিন্তু উইক ক্রিয়েট করছে। একটু বুঝার ট্রাই করবেন, এখানে কার জি আছে? বায়ার এখানে সেলার 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 সেলার, এইখানে ও সেলার উপরে ইন্টারেস্ট, সেলার সেলার আর অ্যাক্টিভ এখানে সেলার অ্যাক্টিভ বায়ার। বায়ার ইন্টারেস্ট। বায়ার অ্যাক্টিভ এতটুকু ক্লিয়ার সবার? জি 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 এতটুকুই ক্যান্ডেলস্টিক, এভরিথিং অ্যাবাউট ক্যান্ডেলস্টিক, আর কিছুই নেই কা শিখার মতো। জাস্ট 4 অ্যাক্টিভ আর নাম্বারটা ইন্টারেস্ট। দেখাইলেন না স্যার? হ্যাঁ, ওটা তো পুরাটাই সেলার। 4 নাম্বারটা আর 1 নাম্বারটা এক এটা নাম্বারটা তো পুরাটা পুরাটাই বায়ার, সেলার। এটা পুরাটা সেলার। আর এখানে জি কেউ ইন্টারেস্ট নাই। এতটুকু ক্লিয়ার সবার?
জি জি দেখছি জি স্যার। আচ্ছা, আমরা হেডলেস শিখছি না? আমাদের ফার্স্ট জি ক্লাসে স্যার, আমরা জি স্যার। হেডলেস শিখছি। হেডলেস নিয়ে আবার কথা বলবো আমাদের নেক্সট টপিক হলো এভরিথিং অ্যাবাউট মার্কেট, বা মার্কেট কত প্রকার বা কি কি। আমরা নর্মালি জানি মার্কেট কত প্রকার, আমরা শিখছি তিন এতদিন প্রকার, মার্কেট কত প্রকার। তিন তিন প্রকার। প্রকার ভাই। শিখছি আমরা আপ শিখছি ট্রেন্ড, তিন ডাউন প্রকার। ট্রেন্ড আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ। আর রেঞ্জে মার্কেট। সাইডওয়েজ বা রেঞ্জিং। আচ্ছা, একটু চুপ থাকি। এখন যদি আমি বলি 5 প্রকার, তাহলে কেমন হবে? 5 প্রকার। তাহলে 2 প্রকার আপনি বানাইছেন স্যার। সিম্পল। মার্কেট জি বেসিক হইলো 3 প্রকার, কিন্তু এর মধ্যে আরো 2 প্রকার আছে। মার্কেট মোট 5 প্রকার। একটা হইলো আপ ট্রেন্ডি মার্কেট, ট্রেন্ডি মার্কেট, একদম সোজা কথায় আপ ট্রেন্ডি মার্কেট, ডাউন ট্রেন্ডি মার্কেট, ডাউন ট্রেন্ডি মার্কেট। আরেকটা হইলো রেঞ্জিং, এরকম রেঞ্জিং বা সাইড ওয়াইজ। কিন্তু এই আপ ট্রেন্ডির মধ্যে আরো এক প্রকার আছে। একটা হইলো নর্মাল ট্রেন্ড, আরেকটা হইলো ম্যাসি ট্রেন্ড। কারেক্ট। একটা হইলো নর্মাল, স্যার আপনার, আরেকটা মেসি হ্যাঁ বলেন। ট্রেন্ড। একটা হলো নর্মাল জি ট্রেন্ড, স্যার, ওই যে আপনার একটা আরেকটা হলো ভিডিওতে দেখছিলাম আর কি। ম্যাসি ট্রেন্ড। একটা হইলো জি নর্মাল ট্রেন্ড, আরেকটা হলো ম্যাসি ট্রেন্ড। সো মার্কেট বেসিক হইলো 3 প্রকার, কিন্তু এর মধ্যে আরো অ্যাড আছে 2 প্রকার। মার্কেট মোট 5 প্রকার। একটা হইলো আপ ট্রেন্ডি, ডাউন ট্রেন্ডি, রেঞ্জিং, এটা হইলো বেসিক। আপ মেসি ট্রেন্ডির মধ্যে একটা হইলো নর্মাল ওয়েভ, না, আরেকটা হইলো মেসি ওয়েভ। ডাউন স্যার ট্রেন্ডের একটা ক্ষেত্র, কথা বলবো। আমি শেষ করি। এক ডাউন ট্রেন্ডের ক্ষেত্র হইলো একটা হইলো নর্মাল ওয়েভ, আরেকটা হইলো মেসি ওয়েভ। বলেন। তার মানে ওই যে একটা যে আপ ট্রেন্ডে, মানে শুধু গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে করে উপরে চলে যায়, হঠাৎ একটা দুইটা রেড ক্যান্ডেল দেয়, তারপর আবার গ্রিন ক্যান্ডেল কন্টিনিউ করে, ওই ট্রেন্ডের কথা বলতেছেন? মেসি ট্রেন্ড হচ্ছে ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট, মাঝখানে আচ্ছা অংশ ভাই থাকে আচ্ছা এই কারণে। কোয়েশ্চেন আচ্ছা করেন আচ্ছা না ভাই, কোয়েশ্চেন করেন না, ভাইয়া যতটুকু বোঝাচ্ছে আগে আচ্ছা, বুঝান। আপনারা যদি কোশ্চেন তারপর করেন তাহলে কিন্তু মিউট করে দিব। এই যে একটা লেম কোশ্চেন করলেন, যে আপনারা জি শিখতে স্যার, আসছেন আপনি কন্টিনিউ শিখেন, করেন। আমি কি বলতে চাইতেছি এটা এটা বোঝার ট্রাই করেন। আপনারা জানেন হয়তো, শিখছেন, কিন্তু আদার্স অনেকে আছে, এখানে 46 জনের মতো আছেন, 40 জনই না জানা থাকতে পারেন। সো ডিস্টার্ব হইতাছে। সো এইসব কোশ্চেন করেন না, আমার শেষ করতে দেন। বা আপনি যদি টপিক নিয়ে কোনো সমস্যা থাকে কোশ্চেন করেন, বা আপনি জানা থাকলে ইগনোর করেন ক্লাসটা, হ্যাঁ। জি জি। মার্কেট, আপ ট্রেন্ডি মার্কেটে ধরেন এরকম আপ ট্রেন্ডি মার্কেট চলতেছে, আমরা এরকম দেখবো। অনেক সময় কিন্তু আপ ট্রেন্ডি মার্কেট এরকম চলতে থাকে, হ্যাঁ। এরকম দেখি না? জি ভাইয়া। এটা হলো নর্মাল ওয়েভ, এটা নর্মাল ওয়েভ। এইখানে বায়ারদের, মানে আপ ট্রেন্ডের মধ্যে বায়ারদেরই দখল বেশি, সেলাররা কম। আপ ট্রেন্ডের মধ্যে বায়ারদের দখল বেশি, কিন্তু হ্যাঁ, এখানে বায়ারদের দখল বেশি, সেলাররা কম। আর মেসি ট্রেন্ড কিভাবে ফাইন্ড করবেন? একদম সিম্পল। ধরেন আপ ট্রেন্ডি মার্কেট চলতেছে, বায়ারের থেকে সেলারের ক্যান্ডেল অনেক বেশি হয়, কিন্তু আমরা দেখি না অনেক সময় এরকম আপ ট্রেন্ডি মার্কেটই চলতেছে, কিন্তু দেখা গেছে এরকম সেলার, খালি সেলার। আবার ধরেন এরকম বিগ বায়ার হইতাছে একটা, আবার কতগুলা সেলার, এরকম করে কিন্তু মার্কেট ক্রিয়েট করে, হ্যাঁ। দেখবেন মোস্ট অফ দা টাইম মেসি মার্কেট থাকে, এরকম আমরা দেখি না? জি জি ভাইয়া। এটা হইলো মেসি ট্রেন্ড। মেসি ট্রেন্ড বলতে হইলো হিবিজিবি। আপ ট্রেন্ডের মধ্যেই হিবিজিবি, ডাউন ট্রেন্ডের মধ্যেও হিবিজিবি। একদম সিম্পল। আমরা মার্কেটে যা দেখি, মার্কেট ছাড়া আমরা কোনো কিছু শিখবো না। এখানে দেখি
এইখান থেকে দেখেন, এই যে এটা কিন্তু একটা ডাউনের লেগ চলতেছে, এটা ডাউনের লেগ চলছে না একদম সোজা। জি, জি জি এটা নর্মাল নর্মাল ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। হ্যাঁ, নর্মাল ট্রেন্ড কিভাবে বুঝছি আমরা? এখানে সেলারদের অ্যাক্টিভিটি বেশি, এন্ড নর্মাল ট্রেন্ডে দেখবেন বায়াররা যদি আসেও ওরা মোমেন্টাম কম। ক্রিয়েট করতে পারবে না। মোমেন্টাম বলতে হলো তিনটা ক্যান্ডেল ক্রিয়েট করতে পারবে না, ওরা ম্যাক্স দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করবে। দুইটা কিন্তু। যখনই দেখবেন ডাউন ট্রেন্ডে তিনটা ক্যান্ডেল ক্রিয়েট করতেছে বা এর বেশি, তখনই ধরে রাখবেন যে এইখান থেকে মেসি ক্রিয়েট করতে পারে। এই যে আস্তে আস্তে মেসি হয়ে গেছে না দেখেন, ডাউন জি ট্রেন্ডের জি মধ্যে সেলারদের থেকে বায়ারদের অ্যাক্টিভিটি বেশি, দেখতেছেন? জি সেলারদের জি ভাইয়া। ডাউন লেগ করতেছে কিন্তু তারপরও বায়ারদের অ্যাক্টিভিটি বেশি। আমরা আরো কয়টা দেখি। এটাতে রেঞ্জিং ধরতে পারেন বা স্টাক ধরতে পারেন। হ্যাঁ, স্টাক শিখছি না আমরা, জি জি আমাদের ফার্স্ট ক্লাসই শিখছি আমরা, সমস্যা নেই। ফার্স্ট ক্লাস বলতে হলো ফ্রি যে ক্লাসটা ছিল ওইটার মধ্যে শিখছি। এইখানে দেখেন এটা কিন্তু এই যে আপ ট্রেন্ডি মার্কেট, দেখেন এইখান থেকে এতটুকু আপ ট্রেন্ডি মার্কেট, কিন্তু এইখান থেকে যখন আমরা একটু রিড করা শুরু করি, দেখেন কি পরিমাণ ম্যাসি হয়েছে। এতটুকু আমরা ম্যাসি ট্রেন্ড ধরতে পারবো না। এইখান থেকে এই পর্যন্ত ছিল নর্মাল ওয়েভ, যখন আমরা দেখছি মোমেন্টাম ক্রিয়েট করতেছে, তার মানে কি হইতে পারে এখন? মেসি হয়ে যেতে ম্যাসি পারে। ট্রেন্ড। তারপর আমাদের মেসি এসে পড়ছে। নর্মাল ওয়েভে সেলাররা তিনটা ক্যান্ডেল ক্রিয়েট করতে পারবে না, বা নর্মাল আমরা সবসময় নর্মাল ওয়েভে ট্রেড নেওয়ার ট্রাই করব, মেসিতে আমরা কম ট্রেড করব, বিকজ মেসির মধ্যে হিউজ পরিমাণ বায়ার সেলার অ্যাক্টিভ থাকে। কখন কোন জায়গা থেকে আইসা পড়বে আপনারা ধইরাও রাখতে পারবেন না বা বুঝবেনও না যে কোন জায়গা থেকে কারা কি করে ফেলতেছে। এই যে ধরেন আমরা অনেক সময় ট্রেড করি, ধরেন এটার জন্য এইখান থেকে আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিলাম, আমাদের ক্যান্ডেল কি করে এরকম আস্তে 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 এরকম নিচে আসতে হঠাৎ উপরে চলে যায়, এরকম আস্তে আস্তে হঠাৎ উপরে চলে যায় না? জি ভাইয়া। জি জি এটা হয় হইলো মেসি ট্রেন্ডে। হ্যাঁ, এটা মেসি ট্রেন্ডে সব সময় হয়, বিকজ মেসি ট্রেন্ডের অনেক লেভেল থাকে, অনেক বায়ার পজিশন বা সেলার পজিশন থাকে, যেখান থেকে বায়ার সেলাররা অ্যাক্টিভ হয়ে উপরে চলে যায়। ভাই নয়েজ আসতেছে, আপনারা কথা শেষ করে মিউট হয়ে যায়। বুঝতে পারছি? জি নর্মাল এন্ড মেসি বুঝতে পারছি আমরা। জি জি কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, হ্যাঁ, চুপচাপ থাকেন না, আমাদের কোশ্চেন করেন, সমস্যা নেই। আমি এক ঘন্টার জায়গায় 3 ঘন্টা ক্লাস নিব, কিন্তু প্রপার শিখবেন আপনারা, শিখার প্রতি সময় দিতে হবে। নর্মাল বলেন কারো ট্রেন্ডে কোনো সমস্যা আছে কিনা, বলেন। নর্মাল যার ট্রেন্ডে থেকে হচ্ছে যে নয়েস আসতেছে মোমেন্টাম। অফ করতে বলেন। বুঝি নাই। নর্মাল ট্রেন্ড হচ্ছে যে মুভমেন্ট ক্রিয়েট করতে পারবে না, মোমেন্টাম ক্রিয়েট করতে পারবে না। আর না মেসি না, ট্রেন্ডে ক্রিয়েট করতে মোমেন্টাম পারবে না, এরকম কোনো কথাই বলি না। আমি বলছি যদি ক্রিয়েট করে আপনি ধরে রাখতে জি পারেন যে এখান থেকে মেসি শুরু হইতে পারে, এর মানে জি এই জি না যে এখান থেকে মেসি হবে। আমরা সবকিছু শিখবো, আমরা জাস্ট এখন নর্মালটা এন্ড মেসিটা ফাইন্ড করতে শিখবো। আপনারা সবাই জি আজকে প্র্যাকটিস করবেন যে মেসি কোনটা এন্ড নর্মাল কোনটা, এরকম নর্মাল ওয়েভ দেখবেন, এরকম স্ক্রিনশট বানায় বলবেন যে ভাইয়া এইটা নর্মাল ওয়েভ, এইখানে সেলারদের অ্যাক্টিভিটি বেশি, বায়ারদের অ্যাক্টিভিটি কম। যারা যাদের নেটে সমস্যা হইতেছে ওনাদের কিন্তু বের করে দিতেছে। হ্যাঁ, আপনারা নেট চেক দিয়েন, এটা আমার কোনো সমস্যা না, এটা আপনাদের সমস্যা। বুঝতে পারছি? এরকম নর্মাল ওয়েভ জি জি ফাইন্ড কইরা আমরা স্ক্রিনশট দিব গ্রুপে যে ভাইয়া এটা নর্মাল ওয়েভ, এন্ড মেসি যখন দেখবো এটাও কিন্তু নর্মাল, ডাউন ট্রেন্ডের লেগ চলতেছে নর্মাল ওয়েভ, এই যে আপ ট্রেন্ডের
লেগ চলতেছে, এটা নর্মাল ওয়েভ, কিন্তু এটা ডাউন ট্রেন চলতেছে না, এখান থেকে ডাউনে ফল হয়েছে না, ডাউনের লেগ। আমরা জি সারাদিন ট্রেড করবো না, আমরা লেগ দেখা ট্রেড করব, এন্ড স্মার্ট ভাবে এখান থেকে প্রফিট নিয়ে বের হব। এটা কি? এটা রেঞ্জিং মেসি মেসি মেসি, এটা রেঞ্জিং মেসি না। মেসি রেঞ্জিং, আচ্ছা রেঞ্জিং এর মার্কেটে অন্যরকম থাকে। এখান থেকে যেটা দেখা যায় নর্মাল ওয়েভ না, দেখেন জি জি ডাউন ট্রেন্ড চলতেছে, ডাউনের সাথেই যাব আমরা। আচ্ছা, এখন আসি আমরা আমাদের একটা শিওর শট। শিওর শট বলতে হইলো আমাদের একটু আগে আমরা শিখছি না এই ক্যান্ডেলটার মানে কি। এইখানে আমরা একটু আগে দাঁড়ান, আমি একটু ড্র করে দেখাই। আমরা আপ ট্রেন্ডে মাথার মধ্যে ঢুকায় নেন, আপ ট্রেন্ডে, আপ ট্রেন্ড, নর্মাল ওয়েভ চলতেছে, নর্মাল ওয়েভের পরে একটা গ্রিন ক্যান্ডেল, তারপরেরটা আবার একটা গ্রিন ক্যান্ডেল, দেন 3 নাম্বার ক্যান্ডেল যদি এরকম হেডলেস হয়, হেডলেস, মাথায় কিছু নাই গা, তার মানে আমরা একটু আগে কি শিখছি, এইখানে উপরে কোনো সেলার ইন্টারেস্ট নাই। উপরে কোনো সেলার, জি ইন্টারেস্ট নাই বলেন এই ক্যান্ডেলের মধ্যে কোনো সেলার ইন্টারেস্ট আছে? না নাই। না এইখান থেকে কারা ইন্টারেস্ট? বায়ার বায়াস অ্যাক্টিভ, বায়াররা বায়ার, শুধু বায়ার। বায়ার অ্যাক্টিভ। এখানে আমাদের জি আশেপাশে যদি কোনো লেভেল না থাকে, আশেপাশে যদি কোনো লেভেল না থাকে, বা স্ট্রং কোনো রাউন্ড নাম্বার বা স্ট্রং কোনো প্রাইস যদি না থাকে, আমরা নেক্সট ক্যান্ডেল শিওর শট আপের জন্য ট্রেড নিব। ভাই মিউট করেন, আপনাদের নয়েজ আসতেছে অনেক, হ্যাঁ মিউট হন, মিউট হয়ে যখন কথা বলবেন তখন আপনারা আনমিউট হবেন। ধরেন এরকম যদি আমরা 3 নাম্বার ক্যান্ডেল বা 5 নাম্বার ক্যান্ডেল যাই হোক, মানে পিছনে নর্মালি 2টা ক্যান্ডেল লাগবে, তারপরে যদি আমরা এরকম একটা হেডলেস দেখি, আশেপাশে কোনো স্ট্রং রাউন্ড নাম্বার নাই। স্ট্রং রাউন্ড নাম্বার বলতে হইলো 100, 200, 300, 300, 400, 500, যাই হোক এরকম কোন স্ট্রং রাউন্ড নাম্বার না থাকলে আমরা কন্টিনিউ করব, বিকজ আমাদের এইখানে সেলাররা কোনো ইন্টারেস্ট দেখাইতেছে না, বায়াররা অ্যাক্টিভ, নিচের থেকে বায়াররা অ্যাক্টিভ, এন্ড ফুল ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেসার আছে। সো ইজিলি ভাবে আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাব। এটা আমাদের ভাইয়া 50 রাউন্ড নাম্বারটা কি অ্যাভয়েড করব? হ্যাঁ, না না না, 50টা থাক, ওটা সমস্যা নেই, ওটা স্ট্রং না। ওইটা মার্কেটের সিচুয়েশন ক্ষেত্রে স্ট্রং হবে, ইন ফিউচারে আমরা শিখবো এটা, হ্যাঁ। ওকে ভাইয়া। এখন জাস্ট স্ট্রং রাউন্ড নাম্বার 00, এরকম যদি 00, এই যে এগুলা, তার বেশি বেশি জিরো যেটাতে আছে ওটা কন্টিনিউ করবো না, মানে ওটাই করবো। ওইটা ইগনোর করব, ওইটাতে আমরা ট্রেড করবো না, হেডলেস। ধরেন মানে আমরা স্যার আমি নর্মাল ওয়েভে, বলতেছিলাম যে বেশি বেশি, স্যার বলেন। মানে যে রাউন্ড যে রাউন্ড নাম্বারটাতে বেশি বেশি মানে জিরো আছে ওটা আমরা করব না, ওটাতে হ্যাঁ অ্যাভয়েড করব। হ্যাঁ, ওইটা ইগনোর করব। জি ভাইয়া ভাই বলেন। একটা কথা বলি। আচ্ছা, একজন 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 বলেন। আচ্ছা, আপনি এটা বুঝায় নন, তারপরে ভাই সবাই আনমিউট করে প্রশ্ন বলতে বলেন, আগে আপনি বুঝাই দেন, এটা আচ্ছা ভালো হয় ভাই। সমস্যা নেই, কোশ্চেন করেন, সমস্যা নেই, আমি বুঝাই দিতেছি। বুঝার জিনিস বুঝা গেছে। জি বলেন, ভাই, না তো কারো কোনো ডিস্টার্ব কোশ্চেন হয়। আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে ভালো। ভাই এইখানে আমাদের নর্মাল ওয়েভ শুরু হয়েছে, আমাদের এইখানে দেখেন এই ক্যান্ডেলের নিচে কোনো হেড নাই, এটা হলো একটা হেডলেস ক্যান্ডেল। আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য নিলে উইন করতাম। তারপরে আমাদের 3টা ক্যান্ডেল, এইখানে একটা হেডলেস হয়েছে, নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য নিলে আমরা উইন করতাম। এইখানে দেখেন 3 নাম্বার ক্যান্ডেল হেডলেস, উইন করতাম। পরপর হেডলেস হইলে ইগনোর করে, তাছাড়া সব নিতেন, উইন করতেন। এইখানেও দেখেন, এইখানে আর হেডলেস নাই, এই যে একটা হেডলেস, 2 নাম্বারটা কিন্তু নিব না, 1, 2, 3 নাম্বারটা হয়েছে আমরা নিছি, আমাদের এটা প্রফিট। তো এরকম এইটার উইনিং রেট অনেক ভালো। এইখানে দেখেন এই যে একটা হেডলেস, এই যে একটা হেডলেস, নেক্সট ক্যান্ডেল নিছি, আমাদের প্রফিট। এই যে হেডলেসটা ধরেন এরকম সিচুয়েশন ক্রিয়েট করছে,
এরকম আসছে, এরকম। ওটিসি আর এই যে রিয়েল এখানে স্ট্রং, দুইটা দিকে কাজ করবে? স্ট্রং যদি এরকম প্রাইস এরকম হেডলেস ব্রেক করে তাহলে আমরা ইগনোর করব, বা আশেপাশে কোনো লেভেল থাকলে আমরা ইগনোর করব। লেভেল তো আমরা শিখি নাই, জাস্ট আমরা এখন স্ট্রং 00 প্রাইস দেখলে ইগনোর করব, ভাই ঠিক আছে? ভাই ধরেন হেডলেস হইলো কিন্তু 00 রাউন্ড নাম্বার আরো নিচে, তখন কি ট্রেড করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। ওটিসি রিয়েল দুইটা দিকে কাজ করবে? হ্যালো ভাই। বলেন, বলেন। ভাই ওই যে ভিডিও পাবো কোথায়? ভিডিও ভিডিও আপনি চ্যানেলে পাই যাবেন, রেকর্ডিং ভিডিওটা চ্যানেলে পাই যাবেন। আচ্ছা ইউসুফ আচ্ছা, ভাই এতটুকু ক্লিয়ার? জি জি ক্লিয়ার। বলেন, কারো একটা কোনো কোশ্চেন কোশ্চেন ছিল। এটা কি থাকলে বলেন। ওটিসিতে কাজ করবে নাকি রিয়েলে ভাই? এটা সব জায়গায় কাজ করবে। আমার সব টপিক আপনি যে কোনো জায়গায় কাজ করে দিতে পারবেন, ওটিসি হোক, স্টক হোক, বা এই যে এখানে যে এই স্টকে এই স্টক মার্কেট হইলো এইখানে কাজ করাবেন, এইখানেও দেখেন আমাদের আমেরিকান এক্সপ্রেসে ঢুকে এখানে দেখি আমাদের হেডলেস আছে কিনা। সব জায়গায় কাজ করবে। নর্মাল নর্মাল ওয়েব দেখবেন, এই যে এটা কিন্তু আপ ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড না, এটা কিন্তু মেসি আপ ট্রেন্ড, এইটুকু মেসি হয়েছে। প্রিভিয়াস যদি আমরা একটু দেখি, এইখানে আমাদের নর্মাল ওয়েব চলতেছে, এই যে হেডলেস 8% প্রফিট, এই যে হেডলেস ভাই 8% প্রফিট। হ্যালো ভাই, বলেন, আমার একটা কোশ্চেন আছে। বলেন। ভাই মনে করেন তিন ক্যান্ডেল টু মোমেন্টাম না, হুম, আচ্ছা, মোমেন্টাম চিনি না আমরা, বলেন। মনে করেন মাঝখানের ক্যান্ডেলের উইকেই মনে করেন আমাদের হেডলাইট ক্যান্ডেল হ্যালো, পড়েছে। আপনি বলতে চাইতেছেন লাইক এরকম, হুম, আমি ড্র করতেছি, হ্যাঁ? হুম, এখন উইকের মধ্যে এরকম হেডলেস হইলো, এটা হ্যাঁ জি ইগনোর হ্যাঁ। করেন। এখান থেকে বায়াররা, এখান থেকে কি একটু বায়াররা ইন্টারেস্ট না, হ্যালো, হ্যাঁ ভাই, এটা হ্যালো। তো মোমেন্টাম না, এটা তো ক্যান্ডেল উইক মোমেন্টাম। উইক মোমেন্টাম আর গ্রো মোমেন্টাম ওগুলা পরে। এরকম যদি সিচুয়েশন দেখেন, এইখানে বায়াররা ইন্টারেস্ট, মার্কেট এইখান থেকে আইসা এখানে টাচ করে বায়াররা আসতেও পারে, এটা আমরা ইন ফিউচারে শিখবো। এরকম সিচুয়েশন এটা দেখলে হয়েছে ভাই, আমি ইগনোর করেন, হ্যাঁ? হ্যাঁ ভাই দেখছি, আমি এই জন্য বললাম আর কি। নিয়ে যাবে না? ইগনোর বলতে হলো ট্রেড নিবেন না। হ্যাঁ ভাই দেখছি, অ্যাভয়েড করবো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ইউসুফ ভাই একটা একটা ইয়া কোশ্চেন ছিল। বলেন। কোশ্চেনটা হলো যে আমরা মানে কিভাবে বুঝবো যে নেক্সট ক্যান্ডেলটা যে আপনার হেডলেস হবে বা নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হবে বা রেড হবে, কিভাবে বুঝবো? স্ট্রং রাউন্ড নাম্বার দেখে কিভাবে বুঝবো, সেটা কোশ্চেন আর কি। এগুলো তো আজিরা কোশ্চেন। আপনার আজকের টপিক যেটা শিখছেন এটার মধ্যে কোনো কোশ্চেন আছে? এরপরে কোশ্চেন হলো যে মেসি ট্রেন্ডে যে আপনার মেসি ট্রেন্ডের সময়কালীন যখন এই যে হেডলেস হবে তখন কি স্ট্রং রাউন্ড নাম্বার থাকা অবস্থায় কি তখন এই ট্রেডটা নিব না ইগনোর করব? মেসি টেন্ড হইলে ট্রেডই কইরে না, নর্মাল ওয়েব দেখবেন। আপনার যদি স্ট্রং কোনো রাউন্ড নাম্বার থাকে, যদি হেডলেস জি হয়, নেক্সট জি ক্যান্ডেল আর কন্টিনিউ করেন না, ইগনোর করবেন। তার মানে নেক্সট ক্যান্ডেল আর ট্রেড করবেন না। ধরেন আশেপাশে কোনো রাউন্ড নাম্বার নাই, দেখা যায় আমি ড্র করতেছি, যেটা দেখা যায়, জি 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 দেখা যায়। ধরেন এরকম যে আশেপাশে কোনো স্ট্রং রাউন্ড নাম্বার নাই, কিছু নেই, আমাদের উপরে কোনো সেলার ইন্টারেস্ট নাই, বাই স্ট্রং প্রাইস নাই, সো ইজিলি ভাবে মার্কেট কন্টিনিউ করবে, সিম্পল, একদম সিম্পল। ভাই গ্যাপ আপ গ্যাপ ডাউন কি ডাজেন্ট ম্যাটার? ইগনোর, 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 ট্রেড করবেন না। গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় ওটিসি তে কোনো কিছু কাজ করানোর জন্য না, কোনো লজিক বা যা শিখতেছেন এটার উল্টা হওয়ার জন্য। দেখবেন হেডলেস হইছে, গ্যাপ বা গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়া নিচে এসে হ্যাঁ পড়তেছে ভাই, বা উল্টা একটা কাজ কোশ্চেন ছিল। করতেছে। বলেন। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা ওই বলেন। হেডলেস যদি একটা মারুবুজি হয় তাহলে কি আমরা কন্টিনিউ করব? হ্যাঁ, কন্টিনিউ করতে পারবেন।
মারো বুঝো বলতে কিছুই নেই হ্যাঁ। উপরে উইক নেই, হ্যাঁ উপরে উইক উপরে নেই, উইক নিচে উইক নেই, তখন কি নিচে কন্টিনিউ উইক করব? নেই, কন্টিনিউ করবেন। উ- উপর নিচে আচ্ছা উইকটা ম্যাটার করে না তাই না স্যার? হ্যাঁ, কোনো উপর নিচে উইক ডাজেন্ট ম্যাটার। আপনার জি জি। জাস্ট এটা শিখতে হবে যে আপনি হেডলেস দেখতেছেন নাকি। একদম সিম্পল টপিক। এই যে দেখেন পিছনে মোমেন্টাম, মোমেন্টাম বলতে কিছুই নেই। আচ্ছা মোমেন্টাম আমরা পরে শিখি। আমরা দুইটা ক্যান্ডেল দেখছি পরপর গ্রিন, এটা হেডলেস হয়েছে, উপরে কোনো উইক নাই, তার মানে আমাদের এখানে সেলাররা ইন্টারেস্ট নাই, আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করছি, প্রফিট। স্ট্রং যদি প্রাইস থাকতো, স্ট্রং রাউন্ড নাম্বার থাকলে ওটা টাচ করে আবার নিচে এসে পড়তে পারতো। সো স্ট্রং রাউন্ড নাম্বার দেখলে এখন আমরা ইগনোর করব, তার মানে আমরা ট্রেড করব না। ইগনোর মানে ট্রেড করব না, বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হইলো বেস্ট টাইম ফর ট্রেডিং। বেস্ট টাইম ফর ট্রেডিং, বেস্ট টাইম ফর ট্রেডিং বলতে হইলো দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত কোনো ট্রেড করেন না। দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত ট্রেডই করবেন না। আর বেস্ট টাইম, একদম বেস্ট টাইম হলো রাত্রে 2টা থেকে 4টা, বা রাত্রে 2টা থেকে একদম সকাল পর্যন্ত। আমার দেখবেন আমার টিকটক ভিডিও গুলা আমি মিড রাইতে ট্রেড করি, 1টা, 1:30, 2টা, 3টা, 4টা, 5টা, বিকজ তখন মার্কেট নর্মাল ওয়েভে থাকে বা হাই ভোলাটাইল কম থাকে। এখন মার্কেটের মুভমেন্ট বা হাই ভোলাটাইল অনেক বেশি। সো বেস্ট টাইম ফর ট্রেডিং, মানে বেস্ট টাইম ফর ট্রেডিং হইলো নর্মালি, একদম নর্মালি রাত্রে 2টা থেকে 4টা। আর আমরা ইগনোর করব দুপুর 1টা থেকে 3টা, আর কিছুই না। আর হ্যাঁ আরেকটা এখানে জিনিস, একটা কোশ্চেন। আচ্ছা আমি বলতেছি, আরেকটা জিনিস হইলো আমরা যদি ধরেন একটা ভাই মার্কেটে, মার্কেট থেকে যেন না, মার্কেট থেকে যেন না, এখানে একটা কোশ্চেন আছে। আচ্ছা 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 আচ্ছা, বলেন কোশ্চেনটা বলেন। ভাই এই যে উম, কোথায় বলবো, আচ্ছা ওই যে পেয়ার ইনফরমেশনের ওখানে এখানে একটা হেডলেস হয়েছে। হ্যাঁ এই যে এটা এটা হ্যাঁ এটা। এটা জি জি জি। স্ট্রং প্রাইস, আমি কি বলছি একটু আগে, স্ট্রং প্রাইস দেখলে ওইখান থেকে সেলাররা আসতেও পারে। সিম্পল, এই যে দেখেন স্ট্রং প্রাইস। হ্যাঁ কিন্তু একটু উপরে ছিল না স্ট্রং প্রাইসটা? আমি কি বলছি, স্ট্রং প্রাইস দেখতেছেন আপনি ইগনোর করেন, আপনার একটা ট্রেড এটার জন্য কিছুই হবে না। আপনি এখান থেকে ওকে ওকে। আসতেই পারে, স্ট্রং প্রাইস থেকে বায়ার সেলার অ্যাক্টিভ হইতেই পারে, সিম্পল। আচ্ছা, যেটা স্যার বলতেছিলাম বেস্ট টাইমটা এটা আরেকটা আসেন। বলে দেন। বেস্ট টাইম হলো দুপুর 1টা থেকে 3টায় ট্রেড করবেন না, রাত্রে 2টা থেকে ফজর আজান পর্যন্ত ট্রেড করেন, এটা বেস্ট টাইম। যে ধরেন এমনি ইউসুফ আরেকটা জিনিস ভাইয়া, দেখবো, এমনি ভাইয়া সকালে করতে পারবো না? হ্যাঁ সকালে পারবেন। আরেকটা জিনিস হলো মার্কেটে জি ভাইয়া। সর্বপ্রথম ঢুকবেন, ঢোকার জি। পরে এটা টাচ করে 5 সেকেন্ডে যাবেন। 5 সেকেন্ডে যায় দেখবেন এরকম অসুস্থ ক্যান্ডেল ক্রিয়েট করতেছে কিনা, যে মার্কেটে, আচ্ছা একটু লোড নিতেছে। এই যে এরকম যদি দেখেন অনেকগুলো অসুস্থ ক্যান্ডেল, এই যে ডোজি টাইপ বা একদম পুরো অসুস্থ টাইপ, ওই মার্কেটে ট্রেডই করে না, কোনো কিছু কাজ করবে না, তখন ওই মার্কেটে ট্রেড করবেন না, এটা বেশিরভাগ কোনো কিছু। রিয়েল মার্কেটের ক্ষেত্রেই হয়। না না, এখন ঠিক আছে, একদম যদি হিজিবিজি দেখেন অনেক বেশি, এখন তো মার্কেট ঠিক আছে। না যখন মার্কেট আমি দেখবেন, ওটা বলতেছিলাম না, আমি মানে বলতেছিলাম যে বেশিরভাগ এই খারাপ সময়টা থেকে মানে রিয়েল মার্কেটে বেশি থাকে। এখন মার্কেটের অবস্থা খারাপ, তো এই জন্য। সো আজকের কোনো টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন, তাছাড়া আমরা স্টপ করে দিব এখন। জি আমাদের ভাই আজকে একটা 4টা টপিক শেষ। জি ভাই একটা ছোটখাটো প্রশ্ন ছিল আর কি। বলেন। এমনিতে যদি আপনার যে রাউন্ড নাম্বার গুলা, যে আপনার 00 রাউন্ড নাম্বারটা যদি যে কোনো জায়গায় না দেখা দেয়, যেমন মাঝখান বরাবর যদি না দেখা দেয়, তখন কি ওটা কন্টিনিউ করবো? বুঝিনি আপনার কোশ্চেন। কোশ্চেনটা হলো যে আপনি যখন হেডলেস হবে ক্যান্ডেলটা, তখন ধরেন মাঝখানে, যেমন সাইডে যে ধরেন মাঝখানে রাউন্ড নাম্বার হলো 00 উপরে থাকলো, তখন কি ইগনোর করবো নাকি আবার কন্টিনিউ করব? ইগনোর করেন, ইগনোর। আপনি ইগনোর এটা করবো না? বলতে চাইছেন হ্যালো যে ভাই, এরকম আমার একটা ধরেন কোয়েশ্চেন ছিল ভাই। এরকম হয়েছে, তখন ইগনোর করবেন। ব্রেক করে হেডলেস হলে ইগনোর করবেন, আর যদি আশেপাশে হয় তাও ইগনোর করবেন। তাছাড়া যদি নর্মাল হ্যালো থাকে ইউসুফ ভাই, নর্মাল ট্রেড বলেন। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। একটা কোয়েশ্চেন ছিল ভাই।
হ্যাঁ বলেন। বলতেছে এই যে স্ট্রং রাউন্ড নাম্বার যদি ব্রেকআউট হয় বা ব্রেকডাউন হয় তাহলে কি ট্রেড নেওয়া যাবো? ইগনোর করবেন, আমি বলে দিছি একটু আগেও, এখনো বলছি আচ্ছা এটা। আচ্ছা ভাই, যে শিওর শটটা দিলেন এটা কি এমটি ইউজ করবো?